আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পার্ট 2 এ তোমাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক টপিকটা নিয়ে কথা বলবো। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। মোটামুটি শিওরভাবে বলা যায় যে এখান থেকে একটা এমসিকিউ তোমাদের বোর্ড পরীক্ষাতে থাকবে। এবং সত্যি বলতে এই টপিকটা শুধু যে এসএসসির মধ্যে আছে বিষয়টা কিন্তু তা না, যে তুমি যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন তোমাকে যখন আমরা বহুপদ এবং বহুপদীর সমীকরণ আলোচনা করব, ওই সময়ও কিন্তু যে এই যে নিশ্চয়ক টপিকটা আমাদের কাজে লাগবে। সো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। আমার বিশ্বাস যে এসএসসি লেভেলে যতটুকু নিশ্চয়ক সম্পর্কে ধারণা থাকা উচিত, সম্পূর্ণ ধারণা নিয়ে আসলে তুমি ইন্টারমিডিয়েট যাবে। এবং এই ধারণাটা তোমার ইন্টারমিডিয়েটে যখন বহুপদ এবং বহুপদীর সমীকরণ করবা তখন আর তোমার নতুন করে শেখা লাগবে না, কারণ তুমি আগে থেকেই জানো, অথবা শিখতে অনেক বেশি সহজ হবে তোমার জন্য। তো চলো শুরু করা যাক। নিশ্চয়ক আমরা গতকালকে যখন আলোচনা করছিলাম যে এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, অর্থাৎ একটা আদর্শ দ্বিঘাত সমীকরণকে সমাধান করার প্রসেস এটা ছিল কি না বলো তো? মানে এই ফর্মুলার সাহায্যে আমরা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণকে কি করব বলো তো? সমাধান করব। এবং আমি ভিডিওর একদম লাস্ট অংশে বলে দিয়েছিলাম যে এই যে রুটের ভিতরে যে অংশটুকু আছে, অর্থাৎ এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এটাকেই বলে কি বলতো? নিশ্চয়ক। এটাকে কি বলে বলতো? নিশ্চয়ক বলে। প্রশ্ন হচ্ছে কেন এটাকে নিশ্চয়ক বলে? মনে রাখবা যে এই পার্টটুকু, অর্থাৎ রুটের ভিতরে এই অংশটুকুর মাধ্যমে আমরা মোটামুটি সমীকরণটাকে সমাধান করার আগেই বলে দিতে পারবো এই সমীকরণটার যে এক্সের যে মানটা, এটা কি সমান হবে, নাকি মূলদ হবে, নাকি অমূলদ হবে, নাকি জটিল হবে। অর্থাৎ যার সাহায্যে একটা সমীকরণের মূলের প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে নিশ্চয়ক বলে। তুমি চাইলে নোট করে নিতে পারো যে যার সাহায্যে একটা সমীকরণের মূলের প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে কি বলে বলো তো? নিশ্চয়ক বলে। এখন একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। নিশ্চয়ককে ইংরেজিতে বলে ডিসক্রিমিন্যান্ট, যেটাকে ডি দিয়ে প্রকাশ করে। কি দিয়ে প্রকাশ করে? ডি দিয়ে প্রকাশ করে। অর্থাৎ এই যে ডি সমান সমান বি স্কোয়ার মাইনাস 4ac। তোমরা একটু মনে করে দেখো তো, বি মানে কি? বি তোমাদেরকে যদি আমি গতকালকে একটু দেখো, গতকালকে আদর্শ দ্বিঘাত সমীকরণ শিখেছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। তো এখন এই যে বি মানে হচ্ছে এক্স এর সহগ, তার মানে এই যে বি মানে হচ্ছে কার সহগ বলো তো? এক্স এর সহগ। এগুলো একটু শিখে রাখো যে বি মানে হচ্ছে এক্স এর সহগ। এ মানে হচ্ছে কি বলো তো? এই যে 4a, এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। আর সি হচ্ছে কি বলো তো? ধ্রুবক। সি হচ্ছে কি? ধ্রুবক। সি হচ্ছে, তাহলে তোমাকে যদি বলে যে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি মানে কি? বি মানে হচ্ছে এক্স এর সহগ, এ মানে কি? এক্স স্কোয়ারের সহগ, আর সি মানে কি? সি মানে হচ্ছে কনস্ট্যান্ট। এটা কোত্থেকে আসছে? এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আদর্শ আকার থেকে আমরা বিষয়টাকে এইভাবে লিখলাম। তো এখন দেখো তার মানে নিশ্চয়ক হচ্ছে একটা সমীকরণের এক্স এর মান সমাধান করলে কেমন হবে এটা আগে থেকে বলে দেয়। কথা বুঝছি কিনা? এখান থেকে একটা এমসিকিউ হয়। আমরা যখন এমসিকিউ সলভ করব তখন আসলে এটা নিয়ে কথা বলবো, মানে প্রশ্নগুলো তখন সলভ করব। তাহলে এইটুকু একটু নোট করে নিও, এইটুকু আগে একটু নোট করো। এবার আসো, এই যে ডি এর মানটা 3 ধরনের হতে পারে। কয় ধরনের হতে পারে? 3 ধরনের হতে পারে। কথা একটু বোঝো। ডি এর মানটা হতে পারে 3 ধরনের। যে এই যে ডি এর মান, 1 নাম্বার, হয় ডি এর মানটা কি হবে? 0 হবে। 2 নাম্বার, ডি এর মানটা 0 থেকে বড় হবে। 3 নাম্বার, ডি এর মানটা 0 থেকে ছোট হবে। আমার কথা বুঝছে কিনা বলো তো? ডি এর মানটা 3 ধরনের হতে পারে। ডি মানে কি? নিশ্চয়কের যে মানটা, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা, বি স্কোয়ার মাইনাস 4ac এর যে মানটা 3 ধরনের হতে পারে। যে কোনো একটা মান তো নর্মালি 3 ধরনের হয়, 0 হবে, নাহলে 0 থেকে বড় হবে, নাহলে 0 থেকে ছোট হবে। তো যখন 0 হয় তখন এক্সের যে মানগুলো তোমার বের হবে না, অর্থাৎ চলকের মান দুটো সমান হবে, অর্থাৎ মূলদ্বয় সমান হবে। মূলদ্বয়
সমান হবে। এটা কীভাবে হয় আমি একটু দেখাবো, তুমি ভয় পাইও না, আমি দেখাবো। এবং ডি সমান সমান 0 হলে মূলদ্বয় কী হবে? সমান হবে। এর ডি এর মান 0 থেকে বড় আবার 2 ধরনের হতে পারে। 0 থেকে বড় আবার কয় ধরনের হতে পারে? 2 ধরনের হতে পারে। এই চিহ্নটা দিলে তুমি কনফিউজড হয়ে যাবা, সো আমি এই চিহ্নটা দিলাম। ডি এর মান 0 থেকে বড় হলে 2 ধরনের হতে পারে। এক, ডি এর মান যদি 0 থেকে বড় হয় সেটা হচ্ছে পূর্ণবর্গ হতে পারে, পূর্ণবর্গ। আরেকটা হচ্ছে পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ্বয় বাস্তব হবে, বাস্তব হবে, এরপর অমূলদ হবে, বাস্তব হবে, মূলদ হবে, বাস্তব হবে এবং মূলদ হবে এবং অসমান হবে। এর কি? অসমান, অসমান হবে। মূলদ্বয় বাস্তব হবে, মূলদ হবে এবং অসমান হবে। আর যদি পূর্ণবর্গ নয় হয় তাহলে কি হবে? বাস্তব হবে, অমূলদ হবে, অমূলদ হবে, অমূলদ হবে আর অসমান হবে, অসমান হবে, অসমান হবে। আর যদি 0 থেকে ছোট হয় তবে সেটাকে আমরা কি বলবো বলো তো? জটিল বলবো। তবে সেটাকে আমরা মূলদ্বয় জটিল হবে, মূলদ্বয় কি হবে? জটিল হবে। এই জায়গাটুকু আগে একটু নোট করো, দেন আমি বিষয়টা নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করতেছি। এই জায়গাটুকু আগে একটু নোট করো, হ্যাঁ, এই জায়গাটুকু একটু নোট করো। সরি, আমার রুমমেট আসছিল তো। আচ্ছা দেখো, তাহলে এটা কি তোমরা উঠাইছো? আমি আবার একটু বলি, ডি এর মান 0 হলে মূলদ্বয় সমান হয়। সমান কীভাবে আমি দেখাবো স্যার। এবং ডি এর মান 0 থেকে বড় হলে, ও 0 থেকে বড় আবার 2 ধরনের হয়। একটা হচ্ছে পূর্ণবর্গ হয় আর একটা পূর্ণবর্গ নয় হয়। মানে পূর্ণবর্গ কি পূর্ণবর্গ নয় কি আমি বলবো। আর একটা হচ্ছে ডি এর মান 0 থেকে ছোট হলে এটার মান কী হবে বলো তো? জটিল হবে। আমি একটু মুছতেছি, মুছা এরপর দেন আমি আলোচনা করতেছি। দেখো, ধরো এই যে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ডিভাইডেড বাই কি বলো তো? 2a। তো এখন আমি বলছি নিশ্চয়কের মান, ডি এর মান যদি 0 হয়, ডি এর মান যদি 0 হয় তো ডি মানে কি? ডি মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে ধরো এর মান 0, তাহলে রুটের ভিতরে মানটা যদি 0 হয়, কথাটা একটু মন দিয়ে বোঝো, রুটের ভিতর মানটা যদি 0 হয় তাহলে রুট 0 মানে কি? 0 না? তাহলে আলটিমেটলি আমাদের এক্স এর মানটা কি থাকতেছে বলো তো? ধরো এক্স এর মানটা কি থাকতেছে? মাইনাস বি। আচ্ছা, এখানে তো টোটাল 2টা মান, একটা হচ্ছে প্লাসের জন্য একটা মাইনাসের জন্য। তাহলে মাইনাস বি বাই 2a কমা মাইনাস বি বাই 2a থাকে কিনা বলো তো? অনেকে বলতেছো স্যার 2টা কীভাবে? বোকা, এখানে তো 2টা মান, তুমি এটা 2বার লেখো না, একবার প্লাস দিয়ে এটা লেখো, আবার মাইনাস দিয়ে এটা লেখো। তো প্লাস দিয়ে লিখলো এটার মান 0, মাইনাস দিয়ে পরে তো এটার মান 0, তো আলটিমেটলি মাইনাস বি বাই 2 আবার মাইনাস বি বাই 2a তো থাকে। বুঝছি কি না বলো তো, নাকি বুঝি নাই? তাহলে দেখো, যখন আমাদের এই যে নিশ্চয়কের মান যদি 0 হয় তখন মূল 2টা হয়, এবং মূল 2টা কি কি এটা চাইলে তুমি এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারো, মানে এইটুকু দিয়ে বের করে ফেলতে পারো। আর মানে সমাধান করার দরকার নাই। যেমন আমি একটা প্রশ্ন একটু তুলতেছি, ধরো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 সমান সমান 0। তুমি এটার নিশ্চয়কের মানটা একটু বের করো তো। আচ্ছা, এখানে একটু উঠাও, এখানে এর মান কত? এ এক্স স্কোয়ার, তাহলে এর মান 1। বির মান কত? বির মান -6। সির মান কত? সির মান 9। এটুকু কি বুঝছো? এবার দেখো, এটার বি স্কোয়ার মাইনাস 4ac মানটা বের করো, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বির মান -6 হোল স্কোয়ার, তার মানে 36। মাইনাসের উপর স্কোয়ার দিলে তো প্লাস হয়ে যায়, -4 ইন্টু এর মান কত? 1, লেখার দরকার নাই। সির মান কত? 9। তাহলে দেখো 36 মাইনাস 4 নং 36, আলটিমেটলি কত আসছে বলো তো? 0 আসছে কি না? 0 আসছে। তাহলে আমরা দেখলাম এই সমীকরণের নিশ্চয়কের মান কত? 0। তার মানে সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত কত? 2। এক্স এর মান কয়টা বেরোবে? 2টা, এবং 2টা সমানই হবে। আমরা অঙ্ক না করে বলে দিচ্ছি যে 2টা কি হবে বলো তো? সমান হবে। এখন ওই 2টা মান কি চাইলে তুমি মুহূর্তের মধ্যে বলে ফেলতে পারো, যেহেতু আমাদের নিশ্চয়কের মান 0 আসছে। মান কি কি দেখো, মান হবে যে এক্স এর মান হবে মাইনাস বি বাই 2a না, তাহলে মাইনাস দিলাম। বি এর মান কত? -6, তাহলে মাইনাসে মাইনাসে +6 ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু এর মান কত? 1। তাহলে দেখো 2a কে 2, 6/2, তার মানে 3। তাহলে আনসার হচ্ছে 3। মানে এক্স এর মান হবে কয়টা? 2টা, একটা হচ্ছে 3, আরেকটা তো সেমই হবে 3, দুইটা যেহেতু সমান হয়। তুমি চাইলে এবার এটা সমাধান করতে পারো।
সমাধান করো। তুমি মিডল ফ্যাক্টর করো, 3 3 9, 3 3 যোগ করলে 6 হয়। তুমি দেখবে x এর মান 3,3 আসে। বুঝছি কিনা বলো তো? তার মানে আমরা দেখো কি চমৎকার একটা জিনিস শিখলাম, যে নিশ্চয়কের মানটা, এই যে নিশ্চয়ক দিয়ে আমরা একটা সমীকরণ সমাধান না করেও কত সহজে আমরা কি করে ফেলতে পারলাম, যে এক্স এর মানগুলা বের করে ফেলতে পারছি। সবাইকে বুঝছি কিনা আমাকে একটু বলো তো। যদি না বুঝো কমেন্ট বক্সে কমেন্ট কইরো, বুঝছো না? আমি চেষ্টা করবো এই বিষয়টা আর একটু ডিটেলস তোমাদেরকে বোঝানোর জন্য। তো খুবই সহজ। আমরা এরপরে দেখো তাহলে সমান হলে তো কিভাবে বের করতে, দেখো এটা একটু নোট করে নিও, যে যদি নিশ্চয়কের মান সমান হয় মানে 0 হয়, তাহলে আমাদের এক্স এর মানটা খুব সহজে বের করতে পারে সমাধান না করেও। এটা একটু নোট করে নিও, কেমন? আচ্ছা ঠিক আছে। এবার দেখো যদি নিশ্চয়কের মানটা 0 থেকে বড় হয়, তো 0 থেকে বড় আবার কয় ধরনের হতে পারে? দেখো আমরা যেমন এই সমীকরণটা নিয়ে একটু কাজ করো, 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 সমান সমান 0। এটার জন্য এর মান কত? এর মান 2, এই যে এর মান 2। বি এর মান কত? বি এর মান -7, এই যে -7। সি এর মান কত? সি এর মান 3। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান বের করো, বি স্কোয়ার মাইনাস 4ac। বি এর মান হচ্ছে -7, তাহলে -7 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে 3। মাইনাসের উপর স্কোয়ার দিলে প্লাস, 7 7 49, মাইনাস 4 দিয়ে গুণে 8 3 8 24, 49 থেকে 24 চলে গেলে থাকে কত? 25। দেখো স্যার 25 কি 0 থেকে বড় নাকি ছোট? 0 থেকে বড় না। তা আমি বলছি ডি এর মান যদি 0 থেকে বড় হয়, এই মানটা আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে পূর্ণবর্গ, আর একটা হচ্ছে পূর্ণবর্গ নয়। বলো এটা কি পূর্ণবর্গ নাকি পূর্ণবর্গ নয়? অনেকে পূর্ণবর্গ বোঝে না, যে সংখ্যাগুলোকে ডিরেক্ট স্কোয়ার আকারে লেখা যায়। যেমন আমি তোমাকে বলি, যেমন এই যে 4কে তুমি চাইলে কি লিখতে পারো? 2 স্কোয়ার। সো 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4কে 2 স্কোয়ার লেখা যায়। যেমন 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? তুমি চাইলে 9কে 3 স্কোয়ার লিখতে পারো। কি লিখতে পারো বলো তো? 3 স্কোয়ার। অনুরূপভাবে 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা কি লেখা যায়? 4 স্কোয়ার। তাহলে 25 তো একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা কি বলো তো? এটা কি 5 স্কোয়ার লেখা যায় না? 5 স্কোয়ার লেখা যায়। এখন তোমাকে যদি বলে যে এই সমীকরণের মূলদ্বয় সম্পর্কে তুমি ধারণা দাও, তাহলে তুমি নিশ্চিত এই সমীকরণের মূলদ্বয় সম্পর্কে 3টা তথ্য বলে দাও। 3টা তথ্য। 1 নাম্বার, বাস্তব হবে। কি হবে? বাস্তব হবে। এরপরটা কি হবে বলো তো? যে এরা অসমান হবে। মানে দেখো মূলদ্বয় 0 হলে দুইটা মানে সমান আসছে না, এরা কখনোই সমান আসবে না, অসমান আসবে, অসমান। এবং মূলদ হবে। কি হবে বলো তো? মূলদ হবে। কি হবে বলো তো? মূলদ হবে। তাহলে এরকম একটা সমীকরণ সম্পর্কে আমরা 3টা তথ্য বলে দিতে পারবো। এমসিকিউতে এটা খুব কাজে দিবে। তোমাকে বলবে যে এই সমীকরণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, তাহলে 3টাই সঠিক আনসার হবে। মানে 1 2 3 3টাই আনসার হবে। বুঝছি কিনা বলো তো? বুঝতে পারছি। আচ্ছা যদি এর পরের অঙ্কটা তুমি দেখো, পরের অঙ্কটা দেখবে স্যার এটাও 0 থেকে বড় আসছে, কিন্তু পূর্ণবর্গ আসে নাই, তখন শুধু মূলদের জায়গায় কি হবে বলো তো? অমূলদ হবে। বাস্তবও ঠিক থাকবে, অসমানও ঠিক থাকবে, মূলদের জায়গায় কি হবে? অমূলদ হবে। কথাটা বুঝছো? একটু মন দিয়ে কথাগুলো শুইনো আমি কি বলতেছি, হ্যাঁ একটু মন দিয়ে কথাগুলো শুইনো। আচ্ছা এবার দেখো আমরা লাস্ট ম্যাথটাতে একটু চলে যাই। লাস্ট ম্যাথটা হচ্ছে এইরকম, যে এই যে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 সমান সমান 0। তাহলে স্যার এটা একটু বি স্কোয়ার মাইনাস 4ac বের করো। বি স্কোয়ার মাইনাস 4ac এর মান বের করো। বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা বের করলে, আচ্ছা এখানে এর মান কত? এর মান 3, বি এর মান কত? বি এর মান 2, সি এর মান হচ্ছে 5। তাহলে একটু কাজ করো তো, বি এর মান 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 4 এর মান কত? 3, সি এর মান কত? 5। তাহলে 4 মাইনাস 3 ছাড়া 12, 5 12 60। তাহলে থাকতেছে কত? -56 থাকতেছে কিনা বলো তো? তাহলে আমি তোমাকে কি বলছি, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান অথবা ডি এর মান যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে মূলদ্বয় কি হবে বলো তো? জটিল হবে। আচ্ছা এই জিনিসটাকে আমি একটু বুঝাই তোমাদেরকে। ধরো এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান -56 আসছে না, এটা একটু এখানে বসাও তো, যে x সমান সমান মাইনাস বি এর মান কত বলো তো? বি এর মান হচ্ছে -2 প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার মাইনাস 4ac এর মান তো বের করছি কত? -56।
-56 ডিভাইডেড বাই 2a, 2 আর এর মান হচ্ছে কত 3, তাহলে 3 দুগুণে 6। এখন দেখো প্রবলেম হচ্ছে রুটের ভিতরে কখনোই বাস্তব সংখ্যা হলে কখনোই রুটের ভিতরে কি থাকবে না বলো তো, মাইনাস থাকবে না। রুটের ভিতরে মাইনাস থাকা মানে হচ্ছে এটা একটা জটিল সংখ্যা। এসএসসি লেভেলে এটা নিয়ে খুব বেশি ডিটেলস আলোচনা করা নাই। তোমাকে যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 3-তে এটা নিয়ে তুমি ইন ডিটেল জানতে পারবা। কথা বুঝছি কিনা? সো এই মুহূর্তে শুধু এইটুকু জেনে রাখো যে রুটের ভিতরে যদি নেগেটিভ ভ্যালু আসে, রুটের ভিতরে যদি কি আসে বলো তো, নেগেটিভ ভ্যালু আসে, দ্যাট মিনস এটা একটা জটিল সংখ্যা। কি সংখ্যা বলো তো? জটিল সংখ্যা। তাহলে এই সমীকরণ সম্পর্কে তুমি যে তথ্যটা শুধু এইটুকু মান বের করে দিয়ে দিলা, সেটা হচ্ছে এটার মূলদ্বয় কি হবে বলো তো? জটিল হবে। কি হবে? জটিল হবে। এইটুকু তথ্য দিতে পারবা কিনা আমাকে একটু বলো। বুঝছো? তাহলে স্যার আমরা নিশ্চয়ক সম্পর্কে ধারণা পাইছি কিনা বলো তো? একটু সামারি করি। নিশ্চয়ক কি? যার মাধ্যমে একটা সমীকরণের মূল সম্পর্কে ধারণা দেওয়া যায়, তাকে আমরা কি বলি? নিশ্চয়ক বলি। আদর্শ দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মান হচ্ছে b² - 4ac। নিশ্চয়ককে ডি দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে ডিসক্রিমিন্যান্ট বলে। তাহলে ডি ইজ ইকুয়াল টু b² - 4ac। এই ডি এর মান 3 ধরনের হতে পারে। 0 হতে পারে, 0 থেকে বড় হতে পারে, 0 থেকে ছোট হতে পারে। 0 হলে মূল দুইটা সমান হবে এবং মান কি? -b/2a ইজিলি বের করতে পারি। ডি এর মান যদি 0 থেকে বড় হয়, এটা আবার 2 ধরনের হতে পারে। যদি একটা হচ্ছে পূর্ণবর্গ হবে আর একটা পূর্ণবর্গ হবে না। পূর্ণবর্গ হলে কি হবে? বাস্তব এবং অসমান মূলদ। আর পূর্ণবর্গ নয় যদি এমন সংখ্যা হয় বাস্তব, অসমান, অমূলদ। আর যদি 0 থেকে ছোট হয়, ডি এর মান যদি 0 থেকে ছোট হয়, তাহলে মূলদ্বয় কি হবে বলো তো? জটিল হবে। এইটুকু তুমি যদি মাথায় রাখতে পারো, আলহামদুলিল্লাহ এসএসসির জন্য মোর দেন এনাফ। এইটুকু ইন্টারমিডিয়েটও তোমাকে খুব ভালোভাবে কাজে দিবে। কথা বুঝছো? তাহলে আজকের ক্লাসটা আর না বাড়াই, তোমরা একটা কাজ করো, ধৈর্য সহকারে ভিডিও দেখো। হ্যাঁ, ভিডিওগুলো দেখো, নোট করো যাতে করে পরবর্তী তার ভিডিও না দেখা লাগে, একবার নোটটা দেখলে হয়ে যায়। বুঝছো কিনা বলো তো? আর যদি সম্ভব হয়, মানে এটা তোমার ভালো লাগলে একটু লাইক টেক কইরো, এটা কোনো বাধ্যবাধকতা নাই। যদি তোমার ভালো লাগে তো দেখো, আমার কোনো কিছুই নাই, জাস্ট একটা বোর্ড আছে, হয়তো একটু আলোচনা করতেছে, দ্যাটস ইট। সো তাইলে তুমি আমার ভিডিও কেন দেখবা? দেখো তুমি তখনই দেখবা যখন তোমার যদি মনে হয় আমার কাছ থেকে তোমার মানে থাকে না, এক একজনের এক এক ধরনের পড়ানোর ধরন ভালো লাগে, কথার ধরন ভালো লাগে। যদি তোমার ভালো লাগে দেন তুমি দেখো, আদারওয়াইজ দেখার কোনো প্রয়োজন বোধ করি না। ইউটিউবে আরও অসংখ্য ভিডিও আছে, অনেক ভালো ভালো টিচার আছে, তুমি চাইলে ওখানে শিফট করতে পারো। কথা বুঝছি কি না? আর যদি তোমার কাছে মনে হয় যে না, আমি বুঝতেছি, আমার পড়ার ধরনটা ভালো লাগতেছে, তোমার মনোযোগটা থাকতেছে, দেন তুমি কি করো বলো তো? আস্তে আস্তে নোট করো। দেখো হুটহাট কোনো কিছু হবে না, হ্যাঁ, ধরেই চ্যাপ্টার শেষ হবে না। আস্তে আস্তে দেখো, আস্তে আস্তে ম্যাথগুলো করো। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে একটা সময় গিয়ে দেখবে এই চ্যাপ্টারে তুমি অন্য 10 জনের থেকে ভালো করতেছো। এটা আল্লাহর উপর ভরসা রেখে বলছি। তাহলে স্যার আজকে আর কথা না বাড়াই, আজকে এই পর্যন্ত রইল। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।